নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের সবচেয়ে বড় খবর হলো মুম্বাই সিটি এফসি গত বছরের আইএসএল কাপ চ্যাম্পিয়ন শেষ পর্যন্ত টপ সিক্সে গেল, প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করলো। বাগিচা শহরে অ্যাওয়ে ম্যাচে তারা 2-0 গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দেয়। বেঙ্গালুরু এফসি কোনোভাবেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এদিন যদিও তারা ডেভেলপমেন্টাল টিমের 6 জন খেলোয়াড়কে খেলিয়েছিল, মোট 15 জন খেলোয়াড়কে তারা ব্যবহার করে, তার মধ্যে 6 জন ছিল ডেভেলপমেন্টাল টিমের। কিন্তু সে কথা মনে রেখেও বলতে হবে, ডিফেন্ডার্স ফাইট ব্যাক করলো মুম্বাই সিটি এফসি। পিটার ক্যাটকির ছেলেরা যে জোশ দেখালেন সেটা কিন্তু প্লে অফে উত্তীর্ণ হওয়া অন্য দলগুলির ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। পেছন থেকে আসা কোনো দল সবসময় প্লে অফে বিপজ্জনক। অতীতে এইভাবে আমরা ওয়ান ফেরন্দর মোহনবাগানকে দেখেছিলাম ট্রফি জিততে। আমরা অতীতে বেঙ্গালুরু এফসি যারা প্রথম আইএসএল ট্রফি পেয়েছিল সে বছরও কিন্তু তারা পেছন থেকে এসে ট্রফি নিয়েছিল। এদিন ছাংতে গোল করেছেন এবং কেরলিস গোল করেছেন। কেরলিস পুরো ফিট ছিলেন না, তবুও তিনি নামলেন। এটি তার দশম গোল। পেনাল্টি থেকে তিনি দ্বিতীয় গোল করেছেন। প্রথম গোলটি ছাংতের, এটিও তার অ্যাসিস্ট আছে। কেরলিসের শট পোস্টে লেগে ফিরে আসে, ফিরতি বল। ছাংতে দুর্দান্তভাবে ফিনিশ করেন। বিক্রম প্রতাপ সিংয়ের দুটি শট চমৎকার নিয়েছিলেন। একটি শট ক্রসবারে লেগে প্রতিহিত হয়, অন্য শটটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সব মিলিয়ে কিন্তু ওটিস কেরলিস সমৃদ্ধ মুম্বাই সিটি এফসি মরশুমের শেষে যেন ঘুরে দাঁড়ালো। এখানে উল্লেখযোগ্য, মুম্বাই সিটি এফসি রীতিমতো কসরত করে প্লে অফে গিয়েছে। 24 ম্যাচে তারা 38 পয়েন্ট পেয়েছে। এখানে উল্লেখ্য, মুম্বাই সিটি এফসি রীতিমতো কসরত করে প্লে অফে গেছে। 24টা ম্যাচের মধ্যে তারা 9টি ম্যাচ জিতেছে, 9টি ম্যাচ ড্র করেছে, 6টি ম্যাচ হেরেছে। ম্যাচ হারা 6টি ম্যাচ হারলেও তারা কিন্তু একটা ডিফেন্ডার্স ইউনিট হিসেবে একেবারে আইএসএলের শেষ প্রান্তে তাদের দেখা যাচ্ছে। মোহনবাগান সকলের ওপরে আছে, সবাই জানেন। 24 ম্যাচে তারা 56 পয়েন্ট পেয়েছে, 17টা ম্যাচ তারা জিতেছে, 2টি ম্যাচ তারা হেরেছে। মোহনবাগানের পর সবচেয়ে কম ম্যাচ হেরেছে গোয়া। 24 ম্যাচে তাদের জয়, 14টি ম্যাচে তারা 4টি ম্যাচ হেরেছে। নর্থ ইস্ট 24 ম্যাচে 38 পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে শেষ করলো গোয়ার পরে। বিএফসি 24 ম্যাচে 38 পয়েন্ট পেয়ে তারাও শেষ করেছে, তারা চতুর্থ হয়েছে। তারা কিন্তু 8টি ম্যাচ হেরেছে। প্রথম 6 রাউন্ডে এই বিএফসি কিন্তু দুর্দান্ত জায়গায় ছিল, একেবারে টপে ছিল, এবং তখন সেকেন্ড পজিশনে ছিল পাঞ্জাব এফসি। এই পর্বে মোহনবাগানকে স্ট্রাগল করতে হয়েছিল। মোহনবাগান 3-4-এর মধ্যে ঘোরাফেরা করছিল প্রথম 4 থেকে 5 রাউন্ডের মধ্যে। 7ম রাউন্ড থেকে মোহনবাগান টপে চলে যায়। খালিদ জামিল একমাত্র ভারতীয় কোচ হিসেবে কোয়ালিফাই করলেন। 24 ম্যাচে 38 পয়েন্ট পেয়েছে তার দল। কিন্তু অদ্ভুত একটা পরিসংখ্যান আপনাদের জানাচ্ছি, 10টা ম্যাচ হেরে কোয়ালিফাই করেছে। এত ম্যাচ হেরে কোয়ালিফাই করা ইন্ডিয়ান সুপার লিগে কিন্তু নজিরবিহীন। তারা 12টা ম্যাচ কিন্তু জিতেছে এবং সেই জন্যই তারা পয়েন্টটা কুড়িয়ে নিতে পেরেছে। এবং মাত্র 2টি ম্যাচ তারা ড্র করেছে। 2টো ম্যাচ ড্র করেছে শুধু মোহনবাগান আর জামশেদপুর এফসি। কিন্তু মোহনবাগান হেরেছে 2টি ম্যাচে, তারা হেরেছে 10টি ম্যাচে। এখানে উল্লেখ্য, আজকে এই মুম্বাই সিটি এফসির জয়ের ফলে ছিটকে গেল উড়িষ্যা এফসি। মোহনবাগান বাংলার পতাকা আইএসএল কাপে মোহনবাগানের হাতে। মোহনবাগানকে গত 5 বছরে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থার সঙ্গে সংযুক্তিকরণের পর 2টি দল সবচেয়ে বেগ দিয়েছে। একটি উড়িষ্যা, যারা ছিটকে গেল আজকে। উড়িষ্যার কোয়ালিফাই করার শর্ত ছিল মুম্বাইকে হারতে হবে। মুম্বাই কিন্তু দাপটে খেলে জিতেছে, ফলে লোবরের মতো কোচকে আমরা প্লে অফে দেখব না। পাশাপাশি সুপার কাপ 6 জন বিদেশি খেলিয়ে যে সুপার কাপ গত বছর জানুয়ারিতে হয়েছিল, তার চ্যাম্পিয়ন দল ইস্ট বেঙ্গল 10-এ শেষ করলো, আর রানার্স টিম উড়িষ্যা এফসি তারা 7-এ শেষ করলো। মেহমানা স্পোর্টিং 13 নম্বরে শেষ করেছে। কিন্তু আমাদের একটা আতঙ্কের কথা বলছি, যে বাংলার ফুটবল প্রেমীদের জন্য মোহনবাগান
কে সবচেয়ে বেগ দিয়েছে যে দলটা, সেই দলটার নাম হচ্ছে মুম্বাই সিটি এফসি। কখনো বিক্রম প্রতাপ সিং, কখনো বিপিন সিং, কখনো ছাংতে উইং প্লে করে ছাড়খাড় করে দিয়েছে মোহনবাগানকে। এটা কিন্তু গত 5 বছরের চিত্র। এই বছরও মুম্বাই সিটি এফসি 2 গোলে পিছিয়ে পড়েও পয়েন্ট কেড়ে নিয়ে গেছে যুব ভারতী থেকে, এবং মুম্বাইকে আমরা কিন্তু মোহনবাগান কিন্তু হারাতে পারিনি। ফলে এই মুম্বাইয়ের থেকে যাওয়া কোয়ালিফাই করাটা, এটা কিন্তু মোহনবাগানের পক্ষে চাপ নিশ্চয়ই কিছুটা বাড়লো। সোজাভাবে বলছি, গোয়া ছিল এবং মুম্বাই, পরবর্তীকালে দেখা যাবে এই যে সেমিফাইনাল এবং ফাইনালে এই দুটি দল কিন্তু মোহনবাগানের বিপদের কারণ হতে পারে। হ্যাঁ, এটাই ছিল ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে আপডেট। এই প্রথম কলকাতার 3টি দল খেললো, কিন্তু যথারীতি একটি দলই গেল প্লে অফে, তার নাম মোহনবাগান সুপার জায়ান্ট। এবং এই সুপার জায়ান্ট লিগ শিল্ড জিতেছে। তারা প্লে অফে খুব জায়ান্ট হয়ে থাকবে কিনা তার জন্য আমাদের আরও 3 থেকে 4 সপ্তাহ, প্রায় 18 দিন অপেক্ষা করতে হবে।